আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মালয়েশিয়ার পেনাং শহরের কাম্পুং সালামত একটা গ্রামে আসলাম। এখানে আধুনিক পদ্ধতিতে বটবুটি চাষ করা হয়। এটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কিভাবে এই চাষটা তারা করেছে। তারা মাটিটা যখন চাষ দিয়েছে, চাষ দেওয়ার পরে কিন্তু যখন মাটিটা উঁচু করার পরে তারা কিন্তু প্লাস্টিক বিছিয়ে দিয়েছে। এই যে প্লাস্টিক, এটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়। আর এই প্লাস্টিকটা বিছানোর মূল কারণ সেটা হলো এই যে ঘাস বা আগাছা, এই প্লাস্টিকটা যদি বিছানো হয় মাটির উপরে কিন্তু আগাছা জন্ম নেবে না, যার কারণে তারা এই প্লাস্টিকটা বিছাই দিয়েছে। আর এই যে পানির যে ক্যানালটা আছে, এটা কিন্তু পানির ক্যানাল না, পানি দেওয়ার সিস্টেম হলো যে এই যে পাইপ, তারা স্যালো মেশিং বা বোরিংয়ের যে পানিটা আছে সেটা এটার মাধ্যমে দেয়। পানিটা মূলত ছিটে ছিটে ঝর্ণার মতন করে পুরো ভুঁইতে ছিটে যায়। আর তারা এই জমিতে এমন পরিমাণে পানি দেয় যাতে মাটিটা শুধু হালকা ভিজে থাকে, মানে জমিতে কোনো ধরনের পানি জমে থাকে না। আর এই যে আপনাদের যদি দেখায় যে বটবটি কিন্তু চাষ অনেক ভালো হয়েছে, যদিও এই গাছগুলো নতুন, এখনও পরিপূর্ণভাবে ফলন দেওয়া শুরু করেনি, তবে সপ্তাহ দুয়েক পরে এই গাছে কিন্তু পরিপূর্ণ ফলন চলে আসবে। আর মালয়েশিয়াতে যারা গ্রামে চাষবাস করে তারা কিন্তু বাংলাদেশে যারা চাষি আছে তাদের চাইতেও একটু বেশি লাভবান হয়। এর মূল কারণ তাদের চাষের পদ্ধতি। মালয়েশিয়ায় বটবটিগুলো ৮-১০ টাকা কিলো বাজারে বিক্রি হয়, তবে বাংলাদেশের টাকায় প্রায় ২০০-২৫০ টাকার মতন হচ্ছে। আর বাংলাদেশে কিন্তু এই বটবটি তারা চাষবাস করে যে পরিমাণ খরচ করে সেই পরিমাণের দাম কিন্তু তারা বাজারে পায় না। এই জন্য যারা চাষি আছে গ্রাম পর্যায়ে তারা কিন্তু সহজে উপরে উঠতে পারে না। আর এখানকার যারা চাষি আছে তারা কিন্তু মানে খুবই অল্প খরচে চাষবাস করে, আর যার কারণে তাদের লাভের পরিমাণটা অনেক বেশি। যেমন সারের দাম কম, যে কীটনাশক যেগুলো তারা জমিতে ব্যবহার করে এগুলোর দাম কিন্তু বাংলাদেশের তুলনায় অনেকটাই কম। আর জমির জন্য যে পানি, যেটা এই জমির জন্য পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা জমির জন্য সার বা অন্যান্য যেই ভিটামিনগুলো দেওয়ার দরকার থাকে, সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কিন্তু পানি। আর এই পানি দেওয়ার জন্যই কিন্তু শাকসবজি এগুলো কিন্তু সতেজ থাকে। আর সবসময় যদি পানি পাই তাহলে কিন্তু গাছ ভালো হয়, সার যদি একটু কম হয়। আর এখানকার পানি দেওয়ার সিস্টেমটা হলো এই যে এটার মাধ্যমে ঘুরে ঘুরে সারা ভুঁইতে পানি দেয়। তারা দেখা গেল দিনে ২-১ বার করে পানি দেয়। যেমন মনে করেন সকালবেলা ১৫ মিনিট আধা ঘন্টা তারা পানি দিয়ে এটা বন্ধ করে দেয়, একটা নির্দিষ্ট সময়ে পানি দেয়, সকালে কিংবা বিকালে, বেশিক্ষণ কিন্তু তারা পানি দেয় না। আর তারা এখানে এমন পরিমাণে পানি দেয় যে জমিটা হালকা ভিজে থাকবে কিন্তু জমিতে কোনো ধরনের পানি জমে থাকবে না। তারা এমনভাবে জমিতে পানি দেয়। আর মাশাআল্লাহ এই জমিতে কিন্তু অনেক ফলন ধরেছে। আর গাছগুলো দেখে মনে হচ্ছে যে গাছে পরিপূর্ণ পুষ্টি পেয়েছে, কারণ গাছ দেখে বোঝা যাচ্ছে একেবারে পরিপূর্ণ পুষ্টি পেয়েছে। এটা অনেক বড় একটা বটবটি ভুঁই, প্রায় ২-৪ বিঘে তো হবেই, এত বড় একটা বটবটি ভুঁই তারা করেছে। আর এই জায়গার যে সিস্টেমটা, এটা আমার কাছে অসাধারণ লেগেছে। বটবটি এমন একটা সবজি যেটাতে পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি, তবে আমি এই ভুঁইটা অনেকটাই ঘুরে দেখলাম যে এই ভুঁইতে কোনো ধরনের কোনো পোকামাকড়ের আক্রমণ আমি দেখতে পারলাম না। বাংলাদেশের কৃষকরাও যদি এইভাবে চাষ করে আমি মনে করি তারা লাভবান হবে, কারণ যে পানির যেই পাইপটা তারা দিয়েছে, এই পাইপ যদি একবার সেট করা হয় অনায়াসেই ২০-৩০ বছর তাদের এই পানির পাইপ নিয়ে আর চিন্তা করতে হবে না। আর বাংলাদেশে যে পানিটা দেয় একটা এই রকম ধরনের অনেকটা ক্যানাল করে, যেই ক্যানালের মাধ্যমে মূলত পানিটা জমিতে যায়। আর যেই মেশিনের মাধ্যমে পানি দেওয়া হয়, পানি জমি পর্যন্ত পৌঁছাতেই কিন্তু মাটি পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে নেয়। অনেক সময় দেখা যায় যে ক্যানাল দিয়ে পানি যাচ্ছে, অন্য জমিতে পানি চলে যাচ্ছে, আরেকটা জমিতে পানি চলে যাচ্ছে। এইভাবে কিন্তু অনেকটাই সময় লাগে পানি দেওয়ার জন্য। আর মালয়েশিয়াতে কিন্তু আমি অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, আমি এই সিস্টেমটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তবে যেই মাটি দিয়ে যে ক্যানালটা করে এই সিস্টেমটাও অনেক জায়গায় আছে, তবে এই সিস্টেমটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আর এটা আমার কাছে সাশ্রয়ী বলে মনে হয়েছে বাংলাদেশি কৃষকদের জন্য, কারণ বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমানে, সারের দাম বেশি,
তেলের দাম বেশি, ওই অনুযায়ী যদি এই পানির পাইপ সেট করা হয়, যেটা দিয়ে কিনা অনায়াসেই 20-30 বছর কিংবা 50 বছরেও এই পাইপগুলো কিছু হবে না। আর এই পাইপ দিয়ে কিন্তু দেখা গেল আধা ঘন্টা যদি পানি দেওয়া হয়, এটা কিন্তু জমির জন্য পর্যাপ্ত পরিমাণে হয়ে যায়। কারণ বেশি এই সব ভেন্ডি ভুঁই, তারপরে বটবটি, এগুলোতে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া লাগে না, অল্প পরিমাণে পানি দিলেই যথেষ্ট হয়ে যায় গাছের জন্য। তবে আমি আপনাদেরকে মালয়েশিয়ায় চাষবাসের বিষয়ে আমি অল্প কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।